চিংড়ি দিয়ে অনেক কিছু খেয়েছেন, কিন্তু পটল চিংড়ির স্বাদ যারা একবার পেয়েছেন তারা জানেন এটা কতটা স্পেশাল। তাই আমার আজকের রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। চলুন তাহলে সহজ উপকরণে একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই নিয়েছি 300 গ্রাম চিংড়ি। এবার চিংড়িগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেশনের জন্য। এবার চিংড়িতে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। এবার এইগুলোকে সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার নিচ্ছি 4টে মাঝারি মাপের আলু ও 300 গ্রাম পটল। এখানে আছে 8টা পটল। আলু পটলগুলো কাটা হয়ে গেছে। পটলের খোসাগুলোকে এইভাবে সামান্য গ্যাপ দিয়ে দিয়ে ছাড়াবেন, তাতে পটলগুলোকে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আলুগুলোকে কাটবেন বড় হলে 6 টুকরো আর ছোট হলে 4 টুকরো। পটল চিংড়ির স্বাদটা অনুষ্ঠান বাড়ির মতন করার জন্য আমি এখানে নারকেল কুড়ে নিচ্ছি। এবার একটা স্পেশাল পেস্ট বানানোর জন্য নিচ্ছি অল্প কিছুটা নারকেল। এই পেস্টটা পটল চিংড়ির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আর নিচ্ছি 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর 8টা কাজু বাদাম। ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল। এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর 1 চামচ ঘি। সর্ষের তেলে ঘি দিয়ে পটল ভাজলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা লালচে করে ভেজে নিতে হবে। মোটামুটি ধরে রাখুন 8 থেকে 10 মিনিট সময় লাগবেই। পটলগুলোতে মোটামুটি হালকা লালচে ভাব এসে গেছে। এবার এগুলোকে তুলে নেবার সময় হয়েছে। এবার যতটা সম্ভব তেল ঝরিয়ে পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকেও পটলের মতোই হালকা লালচে করে ভাজবো। আলুগুলোও ভাজতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো। এ বিষয়ে একটা কথা মনে রাখবেন, চিংড়িগুলো হালকা ভাজতে হবে, একদম বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি ভাজা কমপ্লিট, তাই এইগুলোকেও একটা প্লেটে তুলে নিচ্ছি। সব কিছু ভাজার পর অনেকটাই তেল বেঁচে আছে, তাই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে নেওয়া, 5-6টা লবঙ্গ, সামান্য গোটা জিরে। ফোড়নগুলোকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 2টো মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করেই ভাজবো। এবার দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে 25 থেকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। মশলার মধ্যে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে কষাতে হবে।
এখন দিতে হবে আগে থেকে করে রাখা 3টে মাঝারি মাপের টমেটো পিউরি। টমেটোটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার দিয়ে দেব নারকেলের সেই স্পেশাল পেস্টটা। এবার এটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে মোটামুটি 10 মিনিট, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার একে একে বাকি উপকরণগুলো দিতে হবে, তাই প্রথমেই দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষাবেন। মোটামুটি আলু কষানো হয়ে গেলে এই সময় দিয়ে দেব ফেটে নেওয়া 2 চামচ টক দই। টক দই সাধারণত রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা পটল এবং চিংড়িগুলোকে। যদি দেখেন জল কমে এসেছে তাহলে এই সময় আরও কিছুটা জল দিয়ে দেবেন। এখন দেবো টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু ভালোভাবে সিদ্ধ হতে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, হাফ চামচ গরম মশলা, 3টে চেরা কাঁচা লঙ্কা, শেষে দেব কিছুটা ধনেপাতা কুচোনো। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দেব গরম মশলা দিয়েছি বলে। অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে পটল চিংড়ি রেসিপি কমপ্লিট। ভাত কি ফ্রাইড রাইস, লুচি বা পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে এই পটল চিংড়ি। আজকের পটল চিংড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন সমস্ত রেসিপির ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন সুনিতার রান্নাঘর। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।